নানা আয়োজনে গণহত্যা দিবস পালন, কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চান আন্তর্জাতিক হস্তক্ষেপ। এবং নতুনভাবে এগিয়ে চলছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেন প্রকল্পের সমীক্ষার কাজ। 23 কিলোমিটার উন্নীত হবে 6 লেনে। বছরের পর বছর ক্যাম্পে আশ্রিত জীবনের অবসান চেয়ে জন্মভিটা ফিরতে চান রোহিঙ্গারা। রোহিঙ্গা গণহত্যা দিবসে তাদের একটাই দাবি, যে কোনো মূল্যে টেকসই প্রত্যাবাসন। জানান, প্রত্যাবাসনে প্রয়োজন মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ। 2017 সালের 25 আগস্ট রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের নামে হত্যা, নির্যাতন ও নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে লাখ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে মঙ্গলবার সকালে বিভিন্ন ব্লক থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যানার, প্লেকার্ড হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। টেকনাফের হিনলা নয়াপাড়া 26 নম্বর শালবাগান ক্যাম্পে রাখাইনে গণহত্যায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। Everyone is doing for the Rohingya, but nobody consulting with the Rohingya. At the library, consult with us. We will find the solution. আরার কারণে যায় বাংলাইতা আসলে তো আরার দলাই মারিলে তো দুনিয়ারে বোঝাতে চাইছে আরার জেল লাগরে নির্যাতন করছে আরার বিসা সাথে। এছাড়াও ক্যাম্পের আরো 3টি স্থানে সমাবেশ করে রোহিঙ্গারা। বরগুয়া আছে কেচুনগরের, মুরুং আছে কেচুনগরের, কুমিয়া আছে কেচুনগরের, সাংমা আছে কেচুনগরের। কে তাহলে আনারে কেলা করেন? আরার দেশত আরা এখন যাইতে চাই বাংলাদেশে চালিয়ে জাতিসংঘ আছে চালিয়ে বর্মারে বুঝাই হয় আরারে দাদা ওয়াবে দিব। প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আন্তর্জাতিক সম্প্রদায় আমরা আশা করব যে মিয়ানমারের উপর যথাযথ চাপ প্রয়োগ করবে এবং রাজনৈতিকভাবে প্রেশার দিয়ে মিয়ানমারকে প্রত্যাবাসনের ক্ষেত্র প্রস্তুতির জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে। জরাজীর্ণ ক্যাম্প থেকে কবে নিরাপদে নিজ জন্মভূমিতে ফিরতে পারবে রোহিঙ্গারা, এ প্রশ্নের নেই কোনো উত্তর। নতুন প্রজন্ম কি তাদের পূর্বপুরুষের ভিটামাটি কখনো দেখতে পাবে না, সে প্রশ্নেরও উত্তর অজানা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নতুনভাবে এগিয়ে চলছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে সমীক্ষার কাজ। প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর অভয়ারণ্য, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনকে প্রাধান্য দিয়ে 159 কিলোমিটারের সড়কের 23 কিলোমিটার 6 লেনে উন্নীত করা হবে। চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কের দূরত্ব প্রায় 159 কিলোমিটার। সড়কের ভাষায় N1 ক্যাটাগরির মহাসড়ক হলেও অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে এই সড়কে প্রায় ঘটে দুর্ঘটনা। সাতকানিয়া, লোহাগাড়া, চুনুতির বেশ কিছু অংশে ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে গেল 3 বছরে প্রাণ গেছে অন্তত 400 মানুষের। গেল 13 জুন চকরিয়ার এক জনসভায় প্রধানমন্ত্রী সড়ক 6 লেনে উন্নীতের ঘোষণা দেওয়ার পর সমীক্ষা এগিয়ে নিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। 6 লেনে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে চট্টগ্রাম কক্সবাজার 6 লেন বাস্তবায়ন পরিষদ। সরকার প্রধানের আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বিশেষ করে আপনার জাঙ্গালি, লোহাগাড়া জাঙ্গালি অঞ্চলে, চকরিয়া কিছু অংশে আপনার প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনা হচ্ছে, যে মানে দুর্ঘটনার মধ্যে মানুষের মৃত্যুর হার লম্বা হচ্ছে। এর কথা বুঝতে পেরে গণমানুষের দাবি বিবেচনায় রেখে উনি 6 লেনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাটিকে যাতে অবিলম্বে কার্যকর করে এই সড়কটি যাতে 6 লেনে উন্নীত হয়, এটাই আমাদের দাবি। সড়কের 5টি যানজটপ্রবণ এলাকার 23 কিলোমিটার অংশ 6 লেনের কাজের প্রথম ধাপ হিসেবে সমীক্ষা চলছে। চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কে 5টা যানজটপ্রবণ স্থানে 23 কিলোমিটার এটা 6 লেনে উন্নীত করার জন্য ইতিমধ্যে আপনার প্রকল্প প্রস্তাব অনুমোদন হয়েছে এবং পরামর্শকও নিয়োগ হয়েছে। এটা ডিটেইল ডিজাইন পর্যায়ে আছে, দ্রুত এটা পূর্তকাজ শুরু হবে। বিশ্লেষকদের দাবি, মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পুরোদমে চালু হলে চাপ বাড়বে এই সড়কে। তাই 6 লেনের পাশাপাশি দ্বিতীয় সংযোগ সড়ক করতে হবে। 6 লেনও যদি করি, একসময় 6 লেনও এক্সস্টেড হয়ে যাবে, কিন্তু এই রোডটাকে এখন আমরা যতটুকু গুরুত্বপূর্ণ মনে করছি, ফিউচারে পূর্বের সাথে ব্যবসা বাণিজ্যের কারণে এই রোডের গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে এবং ওই সমস্ত এলাকাতে আমার ডিপ সি পুট হয়ে যাওয়ার পরে
যে ধরনের ট্রান্সপোর্ট জেনারেট হবে সেগুলিও কিন্তু এমন খুব ভারী যানবাহন, হ্যাঁ, সেই চাপটা নেওয়ার জন্য আমার কিন্তু সড়ক অবকাঠামো থাকতে হবে। 2023 সালের 31 অক্টোবর বিগত সরকারের সময় 12,000 কোটি টাকা ব্যয়ে 26.21 কিলোমিটার সড়ক 4 লেনে সম্প্রসারণের উদ্যোগ একনেকে পাশ হলেও তা আটকে যায় সমীক্ষায়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 1,209 কোটি টাকা। সাতকানিয়া ও বাঁশখালী সহ 5 উপজেলার অনেকেই এখনও কাটিয়ে উঠতে পারেনি বন্যার ধকল। অনেকে পাননি পুনর্বাসনে পর্যাপ্ত সহায়তা। তবে ক্ষতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে সহায়তার আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর। সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ। বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলায় ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি থেকে শুরু করে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ ক্ষতি হয়েছে প্রায় সব খাতেই। জেলা প্রশাসনের হিসেবে বন্যায় সামগ্রিক ক্ষতির পরিমাণ 1,209 কোটি 16 লাখ টাকা। বন্যায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন 3,58,785 জন। 20,508টি বাড়ি পরিপূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই বাঁশখালীতে। এখানে কিছু জড়াতে পারি না, সব কিছু পানির নিচে চলে গেছে। আমার থেকে সমর্থক নেই, এটা যে অবস্থা হয়েছে পানির মতো থাকার মতো কোনো অবস্থা পরিবেশ নেই। বিভিন্ন উপজেলায় 15,974 হেক্টর কৃষিজমি ও বীজতলা নষ্ট হয়ে ক্ষতি হয়েছে 198 কোটি টাকার। এছাড়া হ্যাচারি, মাছের প্রকল্প ও চিংড়িঘের প্লাবিত হয়ে ক্ষতির পরিমাণ অন্তত 66 কোটি টাকা। আমাদের ক্ষতিটা এত বিশাল যে আমরা এখন বিনিয়োগটা এখন ধরে রাখতে পারি না। সোজা কথা হচ্ছে এটাই। ব্যক্তিগত আমার 1.5 কোটি টাকার উপর। এখন আমরা তো আসলে প্রজেক্ট যারা খামার করে এরা তো প্রত্যেকের ঋণগ্রস্ত। ক্ষতি হয়েছে প্রাণী সম্পদেরও। গরু, ছাগল, মুরগি সহ বন্যায় মারা গেছে 1,30,000-এর বেশি প্রাণী। ক্ষতির পরিমাণ 12.5 কোটি টাকা। এখন আমাদের ক্ষতিপূরণ ইসে করতে চাইলে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, অনেক ধান, গরু, ছাগল নষ্ট হয়ে গেছে ছিল, কিন্তু মুরগিটা অনেক কষ্ট করে পালছি, অনেক ঋণ নিয়ে ব্যবসা করছি, কিন্তু এখন তো কিছু করার উপায় নাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ খাত। 2,528 কিলোমিটার সড়ক পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়, যার পরিমাণ দাঁড়িয়েছে 488 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। অনেক গরিব মানুষের, অসহায় হতদরিদ্র মানুষের বাড়ি একদম বিলীন হয়ে গেছে, সেইগুলো কিছু ঘর আমরা তৈরি করে দিতে চাচ্ছি এবং ইতিমধ্যে কিছু তৈরি করা হয়েছে, এটা চলমান থাকবে আর কি। আর এলজিডি থেকে একটা রিপোর্ট করা হয়েছে যে তাদের কতগুলো রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো তারা মেরামত করবে। আর গ্রামীণ যেগুলো একদম কাঁচা সড়ক, এগুলো আমরা ইতিমধ্যে বরাদ্দ দিয়েছি যাতে করে মাটির রাস্তাগুলো সংস্কার করা যায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি সড়ক ও সেতু দ্রুত সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুলুসের সূচনা হয়। সাতগাছিয়া দরবার শরীফের সজ্জাদানশীল হজরত শাহ সুফি সৈয়দ আবুল মাকসুম মোহাম্মদ মোতাসিম বিল্লাহ সুলতানপুরীর উপস্থিতিতে জুলুসটি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। ডিবিসি চট্টগ্রাম সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে।